চীনে আইফোন 17 এর উদ্বোধন প্রযুক্তি বিশ্বে নতুন আলোড়ন তুলেছে। প্রি অর্ডারের প্রথম দিনেই বিক্রি রেকর্ড ভেঙে দিয়েছে নতুন মডেলগুলোর বাজার, যেগুলো এতদিন অ্যাপলের জন্য চ্যালেঞ্জিং ছিল। চীন সবসময় অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার, তবে এখানে ধারাবাহিক চাহিদা ধরে রাখা সহজ ছিল না। এবার সেই চ্যালেঞ্জগুলোকে পেছনে ফেলেছে অ্যাপল। রিপোর্ট অনুযায়ী JD.com এর মতো বড় খুচরা বিক্রেতাদের প্ল্যাটফর্মে আইফোন 17 সিরিজের প্রি অর্ডার মাত্র 1 মিনিটেই আইফোন 16 এর সংখ্যা ছাড়িয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল 256 জিবি স্টোরেজ সংবলিত মডেলের। চাহিদার চাপ সামলাতে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত হিমশিম খেয়েছে। এক ক্রেতা শুধু একটি পেমেন্ট সম্পন্ন করতে 5 মিনিট অপেক্ষা করেছেন। ফিজিক্যাল স্টোরগুলোতেও একই দৃশ্য। সাংহাইয়ে আইফোন 17 প্রো ম্যাক্স সংগ্রহের সব সময় স্লট মাত্র 20 মিনিটেই পূর্ণ হয়ে যায়। গুয়াংজোর ক্রেতাদের নতুন এই ডিভাইসটি হাতে পেতে অপেক্ষা করতে হবে 15 অক্টোবর পর্যন্ত। আইডিসির বিশ্লেষক নাবিলা পোপালের মতে, অ্যাপল অত্যন্ত কৌশলগতভাবে তাদের প্রোডাক্ট লাইন আপ সাজিয়েছে। প্রতিটি মডেলকে নির্দিষ্ট ব্যবহারকারীর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। এই ভিন্নতা নতুন ক্রয় উৎসাহ তৈরি করেছে। তবে এত আলোড়নের মধ্যেও চীনে এখনও আইফোন এয়ার মডেল উন্মুক্ত হয়নি। ইসিম নির্ভর এই ডিভাইসটি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও বড় রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরগুলো শীঘ্রই এটি সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। আইফোন এয়ার ছাড়াই প্রি অর্ডারের রেকর্ড ভাঙা অ্যাপলের জন্য এক বড় সাফল্য। এটি কেবল শক্তিশালী প্রত্যাবর্তনের বার্তাই দিচ্ছে না, বরং চীনা বাজারে কোম্পানির অবস্থানকে আরও দৃঢ় করছে। সব মিলিয়ে আইফোন 17 আবারও প্রমাণ করছে অ্যাপল ঢেউ তুলতে জানে, আর সেই ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন। সঞ্জিতা চৌধুরী,